Class notes, English second paper, Lesson 9, topic, a question, SSC examination or class 9-10. এক নাম্বারটা কোশ্চেনটা দেখো কি বললো, টেলিং লাইজ ইজ আ গ্রেট সিন। ইজ আছে এখানে, আর টেলিং লাইজ এটা কিন্তু লাইজটা প্লুরাল, কিন্তু টেলিং লাইজ এখানে বলাটা বোঝাচ্ছে। এর পরিবর্তে কিন্তু আমরা প্রোনাউন নেব ইট, আর ইজের কারণে আমরা ইজটাকে ডাইন পাশে নেব। আমরা নিয়মগুলো একটু দেখে আসি। দেখো 1 নাম্বার রুলসে কি বলা আছে, ইজ থাকলে এগুলো ডাইন পাশে যাবে। আর 2 নাম্বারের নিয়মে বলা হয়েছে নট না থাকলে নট নিতে হবে। তাইলে আমরা ইজ নেব, তার সাথে একটা নট নেব, আর প্রোনাউনটা বসাবো ইট। তাহলে উত্তরটা হবে ইজেন্ট ইট। আমরা লিখে ফেলি ইজেন্ট ইট। হয়ে গেল আমাদের 1 নাম্বারটা। এখন আমরা 2 নাম্বারের প্রশ্নটা দেখি। 1 lie begets 100 lies। এখানে মূল ভাবটা begets, এস বাই যুক্ত আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর 1 lie এটা সাবজেক্ট, এটার পরিবর্তেও কিন্তু আমরা প্রোনাউন নেব ইট। আমরা নিয়মগুলো দেখে আসি। 4 নাম্বার নিয়মটা দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ডু বা ডাজ নিতে হবে। আর 2 নাম্বারে যেটা আছে নট না থাকলে নট নিতে হবে। তাহলে দেখো আমরা এখানে যেহেতু এস বাই এস যুক্ত আছে, এই কারণে আমরা ডাজ নেব। এসটা না থাকলে কিন্তু আমরা ডু নিতাম। তাইলে আমাদের উত্তরটা হবে ডাজেন্ট ইট। আমরা লিখে ফেলি উত্তরটা। হয়ে গেল আমাদের 2 নাম্বারটা। এবার আমরা 3 নাম্বারটা দেখব। কি বলা আছে, নান বিলিভস আ লায়ার। একজন মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। এখানে দেখো নান আছে, নেগেটিভ আছে, তাইলে আমরা নট নেব না। আর বিলিভস এস বাই যুক্ত আছে, এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা নিয়মগুলো দেখে আসি। দেখো 6 নাম্বার নিয়মটা দেখো, এই যেখানে নান আছে, নান থাকলে প্রোনাউনটা এই যে দে বসে। তাইলে এখানে নানের পরিবর্তে আমরা প্রোনাউন দে বসাবো। এখানে বিলিভসে এস বাই এস যুক্ত থাকার কারণে আমাদের ডাজ আসার কথা, কিন্তু এই দেশ সাথে কিন্তু ডাজ যাবে না। আর এখানে নেগেটিভ, তাইলে আমরা নোট নেব না। তার মানে কি, আমাদের ডু নিতে হবে, আর নানের পরিবর্তে প্রোনাউন নিতে হবে দে। তাহলে আমাদের উত্তরটা হবে ডু দে। আমরা লিখে ফেলি। হয়ে গেল আমাদের 3 নাম্বারটা। এবার আমরা 4 নাম্বার প্রশ্নটা দেখি। হি হ্যাজ টু লিড আ মিজারেবল লাইফ। এখানে দেখো হ্যাজ আছে, নোট নাই, আর এখানে সাবজেক্ট আছে হি প্রোনাউন। হিটাই নেব আমরা, হ্যাজটাই নেব, একটা নোটও নিব। তবু আমরা নিয়মটা দেখে আসি। 1 নাম্বার রুলে কি বলছে, যে দেখো হ্যাজ থাকলে এই হ্যাজটাই ডান পাশে যাবে। আর 2 নাম্বারে নট না থাকলে নট যাবে। তাইলে হ্যাজেন্ট হি। আমরা লিখে ফেলি হ্যাজেন্ট হি। হয়ে গেল আমাদের 4 নাম্বারটা। এবার আমরা 5 নাম্বার প্রশ্নটা দেখব। সো all of us ought to refrain from telling lies। সুতরাং আমাদের সকলকেই মিথ্যা বলার থেকে বিরত থাকা উচিত।
এখানে দেখো ওট আছে, আর এখানে সাবজেক্ট আছে অল অফ আস, আমাদের সকলকেই, মানে আমরা। নট কিন্তু নাই। আমরা নিয়মগুলো দেখে আসি। দেখো 1 নাম্বার নিয়মে ওট আছে, এখানে ওট থাকলে এটাই ডান পাশে যাবে, নট না থাকলে নট যাবে 2 নাম্বার নিয়মে। তাহলে আমাদের উত্তরটা কি হবে? ওটেন্ট উই। আমরা লিখে ফেলি উত্তরটা, ওটেন্ট উই। হয়ে গেল আমাদের 5 নাম্বার। এবার আমরা 6 নাম্বার প্রশ্নটা দেখি। ইউর লেটার গেভ মি মাচ প্লেজার। এখানে কিন্তু মূল ভার্বটা আছে গেভ, পাস্ট ফর্মে আছে, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। ইউর লেটার সাবজেক্ট, তোমার চিঠি, চিঠির পরিবর্তে আমরা ইট ব্যবহার করব। আর এখানে কিন্তু নট নাই, তাইলে আমরা দেখে আসি নিয়মটা। এই যে নট না থাকলে নট বসাবো। আর এখানে দেখো 4 নাম্বার নিয়মের মধ্যে পাস্ট ইনডিফিনিট থাকলে ডিড নিতে হবে। আমরা ডিড নেব, নট নাই নট নেব, আর লেটারের পরিবর্তে ইট বসাবো। তাইলে আমাদের উত্তরটা হবে ডিডেন্ট ইট। আমরা লিখে ফেলি উত্তরটা, ডিডেন্ট ইট। হয়ে গেল 6 নাম্বারটা। এবার আমরা 7 নাম্বারটা দেখি কি বললো। আই এম গ্ল্যাড টু ইনফর্ম ইউ অ্যাবাউট ইউর স্পোর্টস ডে। এখানে দেখো এম আছে আর আই আছে, তাইলে আমরা নিয়মটা দেখে আসি। একবারে লাস্ট 10 নাম্বার নিয়মটা দেখো, আই এম থাকে তার পরিবর্তে আর এনটাই অথবা এনটাই বসে, তাইলে আমরা বসাবো আর এনটাই। লিখে ফেলি উত্তরটা, আর এন্ড আই। হয়ে গেল আমাদের 7 নাম্বারটা। এবার আমরা 8 নাম্বারটা দেখব। উই ডেকোরেটেড দ্য স্কুল ক্যাম্পাস কালারফুলি। এখানে দেখো ডেকোরেটেড মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর এখানে সাবজেক্ট উই আছে, উই থাকলে উই রাখবো আমরা, আর নট নাই। দেখে আসি নিয়মটা। এখানে দেখো 4 নাম্বার নিয়মটা দেখো, পাস্ট ইনডিফিনিট থাকলে ডিড নিতে হবে, আর 2 নাম্বারের নিয়মটা নট না থাকলে নট নিতে হবে। তাইলে এখানে আমরা ডিড আনবো, নট নাই নট আনবো, ডিডেন্ট উই। লিখে ফেলি আমরা উত্তরটা, ডিডেন্ট উই। হয়ে গেল 8 নাম্বারটা। এবার আমরা দেখি 9 নাম্বার কি বলা হইল। অ্যামং দ্য ইভেন্টস স্যাক রেস অ্যান্ড 3 leg রেস ওয়ার ইন্টারেস্টিং। এখানে স্যাক রেস আর 3 leg রেস, মানে সাবজেক্ট কিন্তু 2টা আছে। এখানে প্লুরাল অক্সিলারি বসছে পাস্ট ফর্মের ওয়ার, তাহলে এই 2টার কারণে কিন্তু আমরা প্রোনাউনটা নিব দে। নট নাই, একটা নট নেব। দেখে আসি নিয়মটা। 1 নাম্বারের নিয়মটা দেখো, এই যে ওয়ার, ওয়ার থাকলে কিন্তু এই ডান পাশে এটাই নিতে হবে, আর নট না থাকলে নট নিতে হবে। তাইলে আমাদের উত্তরটা হবে ওয়ারেন্ট দে। আমরা লিখে ফেলি, ওয়ারেন্ট দে। হয়ে গেল 9 নাম্বার। এখন আমরা সর্বশেষ প্রশ্ন 10 নাম্বারটা কোশ্চেনটা দেখব। নান কুড রেজিস্ট লাফটার ওয়াচিং দিস ইভেন্টস। এখানে কুড আছে, খেয়াল করো, আর নান আছে। আমরা দেখে আসি নিয়মটা। 1 নাম্বার নিয়মে দেখো, এই যে কুড, কুড থাকলে কুডটাই ডান পাশে যাবে। আর 6 নাম্বার নিয়মটা দেখো, এই যে নান, নান থাকলে
এখানে কিন্তু দে বসাতে হবে। নানের মধ্যেই কিন্তু নেগেটিভ রয়ে গেছে, এই জন্য কিন্তু আমরা অতিরিক্ত নট নেব না। তাইলে আমাদের হবে উত্তরটা কুড দে। লিখে ফেলি আমরা উত্তরটা, কুড দে। হয়ে গেল আমাদের 10 নম্বরটা। এরই সাথে কিন্তু আমাদের আজকের লেকচারটা শেষ হয়ে গেল। বাই দি বাই, তোমরা কেউ যদি ইউটিউব চ্যানেল চালাও তাদের জন্য আমার পরামর্শ থাকবে, তোমরা ভিডিকিউ ব্যবহার করতে পারো। আমিও করি। এটা তোমাকে সাবস্ক্রাইবার এনে দিবে এবং তোমার চ্যানেলকে গ্রো করতে সহায়তা করবে। ভিডিওর নিচে ডেসক্রিপশনে এটার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নিতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।